আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবারও উপস্থিত হয়েছি নাতের আসর অনুষ্ঠানটি নিয়ে। আলহামদুলিল্লাহ এই নাতের আসর অনুষ্ঠানে ইশকে মুস্তাফা নিয়ে আলহামদুলিল্লাহ কালামে পাক পরিবেশন করা হয়। আশিকানে রসুলদের অন্তরের মনের খোরাক যেটি রয়েছে নাতে মুস্তাফা আর দেনে ইশকে রসুল, আলহামদুলিল্লাহ অন্তরকে মদিনা মদিনা করে দেয়। এই যেন এক ফুলের বাগানে বসে শীতল হাওয়া বয়ে যায় আর অন্তর ছুতে চায় সেই রজা মুবারক, যার তামান্না সকলের অন্তরে প্রবাহিত হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ নাতের আসর, এই আসর এমন একটি আসর যে আসরের মধ্য দিয়ে চাইলে মদিনায় পৌঁছে যাওয়া যায়, চাইলে আরজি পেশ করা যায়, চাইলে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দিদারে ধন্য হওয়া যায়। জি হ্যাঁ, অনেক অসংখ্য আশিকার রসুল এমন রয়েছে কালামে পাক শুনছেন তো শুনছেন আর মদিনার ধ্যানে বিভোর হয়ে রয়েছেন, আর আল্লাহ তাআলা তার ভাগ্য এমনভাবে চমকিয়ে দিয়েছে যে জাগ্রত অবস্থায়ও প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দিদার লাভে ধন্য হয়েছেন। তো আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ বা আদব বসে, সম্ভব হলে অজু করে বসে নাতের মাহফিল, নাতের আসরের মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করি। যে যেখান থেকে দেখছেন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে, সকলে আসুন নিয়ত করে দিন ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং অপরকে দেখার উৎসাহ প্রদান করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজও কালামে পাক দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠান শুরু হবে। কুরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ, হামদে বারি তাআলা হবে, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হবে, মানকাবাত হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কোথাও যাব না, মনোযোগ সহকারে নাতের আসর প্রোগ্রামটি দেখতে থাকবো। আসুন একটি দরুদ শরীফের ফজল শ্রবণ করে দিন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া মাক্কি ইয়া মাদানী ইয়া রবি ইয়া হাশমি মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেখানেই থাকবেন দরুদ শরীফ পাঠ করবেন আর আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রজা মুবারকে পৌঁছে যাবে, আর সাথে সাথে আপনার আরজুও পৌঁছে যাবে। আপনার বিরহ বরা অন্তর নিয়ে, ক্রণদ্রত চোখ নিয়ে যখন আপনি অশ্রু নির্গত করবেন আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রজা মুবারকের তামান্না, জিয়ারতের তামান্না করবেন, ইনশাআল্লাহ আপনার সেই তামান্না একদিন না একদিন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজও ভালো ভালো নিয়ত নিয়ে, ভালো ভালো তামান্না নিয়ে, মদিনা শরীফের যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, বাসনা নিয়ে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শ্রবণ করি। চলুন তার আগে আমরা একটি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সকল কিছু ইনশাআল্লাহ আছে সুন্দর থাকবেন ইনশাআল্লাহ। জি দিদার ভাই, আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سورة
هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله হৃদয়কে প্রশান্তকারী কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমরা নাতের আসর অনুষ্ঠানটি শুরু করেছি। আলহামদুলিল্লাহ। আসুন এখন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। সজীব ভাইয়ের কাছে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে হামদে বারি তাআলা শ্রবণ করিয়ে দিন। হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ ہم بھی مدینے جائیں گے آقا آج نہیں تو کل صحیح صلی اللہ علیہ وسلم علیہ یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ দেখতে চায় হৃদয় তোমায় সুবহানু করে সবে জিকির আল্লাহু আল্লাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানু করে সবে জিকির আল্লাহু আল্লাহু বলিনি বলবো না খোদা তোমায় কবু বলিনি বলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবু নেই অংশীদার তবু নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানুহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানুহু তুমি প্রত পবিত্র অনন্ত অসীম তুমি প্রত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, হামদে বারি তাআলা শ্রবণ করেছি। নাতের আসর এই প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হয়েছি ভালো ভালো নিয়ত করে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা যদি চাই আমাদের অন্তর যদি আমরা ঝুঁকাতে পারি আল্লাহ তাআলার দয়ায় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দিদার দ্বারা আমরা ধন্য হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন যে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবেসে মনে প্রাণে চাই যাওয়ার তামান্না রাখে তাকে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শয়নে স্বপনে জাগরণে স্বপনে সর্ব অবস্থায় ডেকে নেন। কিভাবে? হযরত আল্লামা আব্দুর রহমান বিন আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, এক ফরেজগার ব্যক্তির বর্ণনা হলো, আমি লাগাতার 3 বছর যাবৎ হজের জন্য দোয়া করতে আসছিলাম, কিন্তু আমার বাসনা পূর্ণ হচ্ছিল না। 4th বছর হজের মৌসুম চলছিল এবং আমার অন্তর হজের বাসনায় ছটফট করছিল। এক রাতে যখন আমি ঘুমিয়ে পড়লাম, আমার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে উঠল। আলহামদুলিল্লাহ, স্বপ্নে আমি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এই বছর হজের জন্য চলে যাও। আমার চোখ খুললে অন্তরে খুশির বাতাস বইতে লাগলো। তাজেদার রিসালাত নবী রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুমিষ্ট আওয়াজ কানে যেন বারবার বেজে উঠছিল, তুমি এই বছর হজের জন্য চলে যাও, তুমি এই বছর হজের জন্য চলে যাও। নবীর দরবার থেকে হজের অনুমতি পেয়ে গিয়েছিলাম। আমার মন অত্যন্ত আনন্দিত ছিল। হঠাৎ মনে পড়ল যে আমার কাছে তো পাথেয় অর্থাৎ সফরের খরচাদি নেই। এই ভাবনা আসতেই আমার মন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। পরবর্তীতে রাতে মদিনার তাজেদার নবী কুলদের সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আবার স্বপ্নে জিয়ারত হলো, কিন্তু আমার দারিদ্রতার কথা বলতেই পারলাম না।
অনুরূপভাবে তৃতীয় রাত্রে স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ হলো, তুমি এ বছর হজের জন্য চলে যাও। আমি মনে মনে ভাবলাম, চতুর্থবার যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আগমন করেন তবে আমার দারিদ্রতার সম্পর্কে আরজ করব। চতুর্থ রাত্রে পুনরায় নবী রহমত শফি উম্মত তাজেদার রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার গরিবালয়ে তাশরিফ নিয়ে এলেন আর ইরশাদ করলেন, তুমি এই বছর হজের জন্য চলে যাও। আমি হাত জোর করে আরজ করলাম, হে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট পাতিও নেই। ইরশাদ করলেন, তুমি তোমার ঘরের অমুক স্থানটি খনন করো, সেখানে তোমার দাদার একটি যুদ্ধের পোশাক পাবে। এতটুকু বলেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে চলে গেলেন। সকালে আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, মন আনন্দিত ছিল। ফজরের নামাজের পর হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখানো স্থানটি খনন করলাম। আসলে সেখানে একটি মূল্যবান যুদ্ধের পোশাক ছিল, তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মনে হচ্ছিল যেন কেউ সেটি ব্যবহারই করেনি। আমি তা 4000 দিনারে বিক্রি করলাম এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আলহামদুলিল্লাহ, নবী রহমত হুজুর পুনু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কৃপা দৃষ্টির ফলে আমার হজে যাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন কেমন বাসনা, কেমন তামান্না, এত জজবা তামান্না নিয়ে হজে যাওয়ার জন্য 3 বছর পর্যন্ত নবীর দরবারে আরজ করেছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ তাআলার দয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুনজর দ্বারা ধন্য হয়ে গিয়েছে। চতুর্থ বছরেই হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হজের জন্য অনুমতি দিয়ে দিলেন, সাথে পাতিও ব্যবস্থা হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যদি ইখলাস ঠিক থাকে, ইচ্ছা শক্তি দৃঢ়তা থাকে, ইনশাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ওই মদিনা শরীফ ডেকে নিবে যেখানে আমরা যাওয়ার জন্য আকুল চেষ্টা, আকুল আবেদন আমরা করে থাকি। মদিনায় যাওয়ার ইজাজত আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম থেকে চেয়ে থাকি। তো আসুন মদিনা শরীফের দিকে আমরা আবারও গমন করি, আমরা আবার নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শ্রবণ করি। নাসির ভাইয়ের আমরা জবান থেকে ইনশাআল্লাহ নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শ্রবণ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করিম, আমরা কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিতে শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিতে পাঠ করব ইনশাআল্লাহুল করিম। सल्ली अला रसूलिना सल्ली अला मुहम्मदीन सल्ली अला हबीबिना सल्ली अला मुहम्मदीन सल्ली अला करीमना सल्ली अला मुहम्मदीन सल्ली अला शफीना सल्ली अला मदीना 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা প্রিয় মদিনা 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 আমাদের
মদিনা 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 আমাদের মদিনা মনো মুগ্ধ কর হৃদয়ে প্রশান্তি মদিনা মনো মুগ্ধ কর হৃদয়ে প্রশান্তি মদিনা আশিকের নয়নে তারা মদিনা আশিকের নয়নে তারা মদিনা 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 আমাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা 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 এ অপূর্ব পরিবেশ সুবাসিত বাতাস পরিবেশ সুবাসিত বাতাস মদিনা এ অপূর্ব পরিবেশ সুবাসিত বাতাস সুগন্ধে সুরভিত সারা মদিনা 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 আমাদের মদিনা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডেকে নাও আমায় তোমার চরণে আকা ডেকে নাও আমায় আকা তোমার চরণে আমায় ডেকে নাও আমায় তোমার চরণে আকা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা বাদশাহ ও ফকির গরিব দনিদের বাদশাহ ফকির গরিব
সন্দেহ সবার আশ্রয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা খোদা যদি কিয়ামতের দিন বলে কি খোদা যদি কিয়ামতের দিন বলে কি বলে উঠবে দিওয়ানারা প্রিয় মদিনা বলে উঠবে দিওয়ানারা প্রিয় মদিনা 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 প্রিয় মদিনা প্রিয় মদিনা 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা মদিনায় আকা যেন হয়া মার মরণ মদিনায় আকা যেন হয়া মার মরণ গরে যেন হয় হায় সে প্রিয় মদিনা 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 জিয়া পীর মুর্শিদের ওসিলায়া কা জিয়া পীর মুর্শিদের ওসিলায়া কা এ আতার যেন এ আতার যেন আসে আবার মদিনা 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 মোদের জান মোদের জান প্রাণ হতে আকা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা 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 আল্লাহ আল্লাহ অসংখ্য অসংখ্য আশিকানের রসুল এই মদিনা মদিনা জিকির করে যায়। শুধু মানব নয়, সৃষ্টিকুলের সকল কিছু মদিনা মদিনা বলে মদিনাওয়ালার ইশকে বিভোর হয়ে যায়। জি হ্যাঁ, আবার এর মধ্যে মদিনাওয়ালার সাথে শত্রুতা পোষণকারীও কিছু আছে, যাদের নসিব বদনসিব, যারা দুনিয়াতেও তাদের নসিবকে ধ্বংস করেছেন, আখিরাতেও তাদের নসিবের মধ্যে
কোনো বালাই নেই। যেমন উহুদ পাহাড় মদিনা শরীফ জাদাহাল্লাহু শারাফান ওয়া তা'যীমা উত্তর দিকে অবস্থিত। এটি একটি অত্যন্ত পবিত্র পাহাড়। হযরত সাইয়েদনা আবু আব্বাস বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম রসুল আকরাম শাহিনশানে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উহুদ পাহাড়টি আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। দেখলেন তো প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে সম্বোধন করে বলছেন, এই উহুদ পাহাড়টি আমাকে ভালোবাসে আর আমিও ভালোবাসি। আরও ইরশাদ করেন, এবং এটি জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি দরজার উপর অবস্থিত। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী বেরা, কত সুন্দর কথা। একটা বস্তু আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জান্নাতের একটি দরজার উপর অবস্থিত। দেখুন, যে বস্তুই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, সে আমার নবীর উসিলায় জান্নাত পেয়ে গিয়েছে, নাজাত পেয়ে গিয়েছে। প্রিয় ইসলামী বেরা, প্রক্ষান্তরে আর যা আমাদের সাথে শত্রুতা রাখে এবং আমরাও তাকে শত্রু মনে করি, আর এটি জাহান্নামের দরজাসমূহের একটি দরজার উপর অবস্থিত। আয়ের পাহাড় উহুদ পাহাড়ের সামনে দক্ষিণ দিকে মক্কা শরীফের পথে অবস্থিত, যাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজের শত্রু বলে ঘোষণা করেছেন। জানতে পারলাম যে জড় বস্তুর মাঝেও প্রেম ও শত্রুতার অবস্থা পাওয়া যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জড় বস্তুর মধ্যেও প্রেম আর শত্রুতা পাওয়া যায়। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সেটি আমাদের কাছে প্রমাণ করে দিলেন। আর বর্তমান যুগে জড় বস্তু তো দূরে থাক, কিছু মানুষরূপী মুনাফিকও আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শানে কথা বলতে, বেয়াদবি করতে তাদের একটুও অন্তর ঘাবড়ে ওঠে না। তারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আইমে জাহলিয়াতের যুগে যেমন ওই মক্কার অমুসলিমরা আমার নবীর সাথে শত্রুতা পোষণ করেছিল, খারাপ অকাঠ্য কথা বলেছিল, এখনও এমন কিছু সেই আবু জাহেলের উত্তরসূরিকে আপনারা দেখতে পাবেন, যাদের মাঝে নবীর ভালোবাসা নেই, নবীর প্রতি তাদের আদব তোয়াক্কা নেই। তো প্রিয় ইসলামীরা, তখন আমরা কি করব? জি, আমাদের কাজ তখন আরও ইশকে মুস্তাফা অন্তরে বাড়িয়ে দেওয়া এবং ইশকে মুস্তাফা নিয়ে পথ চলা আর সকল দিকে নবীর ভালোবাসার ঢঙ্কা বাজানো। এটাই তো খোদার রহমত, খোদার বরকত। আল্লাহ তাআলা যাকে এই বরকত দান করেছেন, নিজে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবাসা আর অপরের মাঝে ভালোবাসা পৌঁছিয়ে দেওয়া, তার মতো উত্তম উম্মত আর কে হতে পারে? জি, খোদার রহমত, খোদার বরকতই এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আশিকের রসুল বানিয়েছেন এবং আশিকের রসুল বানিয়ে রাখুক। আমরা ইনশাআল্লাহ হাশরের ময়দানও আশিকের রসুল হয়ে উঠতে চাই ইনশাআল্লাহ। কি বলেন দিদার ভাই? ইনশাআল্লাহ আমাদেরকে আশিকের রসুল হওয়ার জন্য আরো কালাম শুনিয়ে দিন ইনশাআল্লাহ। মোর জাদ তোমার খুদার কাছে মোর জাদ তোমার খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার খুদার কাছে মোর জাদা তোমার খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার কালি হাতে ফিরেনি কোন
কাছে মর্যাদা তোমার খুদার কাছে মর্যাদা তোমার খুদার সৃষ্টি সবাই মুস্তাফা তোমার যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতারও সে যেতে পারেনি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতারও সে হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমার হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমার খুদার কাছে মর্যাদা তোমার খুদার কাছে মর্যাদা তোমার খুদার সৃষ্টি সবাই মুস্তাফা তোমার পৃথিবীর কত মুকুট দারি নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর কত মুকুট দারি নিয়েছে বড় আদবে শিরে পাদুকা তোমার পাদুকা তোমার খুদার কাছে মর্যাদা তোমার খুদার সৃষ্টি সবাই মুস্তাফা তোমার প্রশংসা করি স্বয়ং আল্লাহ মহান প্রশংসা করি স্বয়ং আল্লাহ মহান প্রিয় নবী তোমার মুস্তাফা তোমার প্রিয় নবী তোমার মুস্তাফা তোমার খুদার কাছে মর্যাদা তোমার খুদার সৃষ্টি সবাই মুস্তাফা তোমার মরণ কালে নেব খুশি মনে বিদায় ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার মরণ কালে নেব খুশি মনে বিদায় মরণ কালে নেব মরণ কালে নেব খুশি মনে বিদায় যদি দেখতে পাই নবী চেহারা তোমার যদি দেখতে পাই নবী চেহারা তোমার খুদার কাছে মর্যাদা তোমার সৃষ্টি সবাই
তোমার খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। মাশাআল্লাহ, ইকবাল ভাইয়ের মুখে আমরা কত সুন্দর কালাম শুনেছি। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। আর এই সৃষ্টিকে যে যত বেশি ভালোবাসবে, যত বেশি আপন করে নিতে পারবে, সমগ্র মাখলুকাত, জান্নাত, সকল কিছু তার কদমতলে একেবারে চলে আসবে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালো শুধু মানবরা বাঁচতেন না, পশু পাখিরাও বাঁচতেন। কেমন ভালোবাসা! একবার একটি ঘটনা, কুতুবে মদিনা সাইদি ও মুর্শিদি হযরত আল্লামা মাওলানা জিয়াউদ্দিন আহমদ মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার ব্যবস্থাপনা পরিষদ মসজিদে নববী শরীফের নুরানি হেরেমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নিল যে হেরেম শরীফে কবুতরদের খাবারের জন্য শস্য ছিটানো যাবে না, তবে কবুতরগুলো খাবারের জন্য অন্যত্র চলে যাবে। এই সিদ্ধান্ত কার্যকর হলো এবং অনেক দিন যাবৎ শস্য ছিটানো হলো না। কিন্তু কবুতরদের সবুজ গম্বুজের প্রতি ভালোবাসার মাত্রা এমন ছিল যে ক্ষুধায় মারা যাচ্ছিল, কিন্তু তারা প্রিয় মাহবুব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আস্তানা ছেড়ে যেতে প্রস্তুত ছিল না। মদিনাবাসীরা সচক্ষে এই ইশক ও ভালোবাসায় ভরা দৃশ্য দেখল। অতঃপর পুরো দুনিয়ায় এই ব্যাপারটি প্রসিদ্ধ লাভ করল। লোকেরা প্রশাসনকে তার বার্তা প্রেরণ করল এবং জোর তাগাদা দিল। তখন প্রশাসন পুনরায় পূর্বের ন্যায় কবুতরদের শস্য দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, দেখলেন তো, কবুতররা এরাও পর্যন্ত সবুজ গম্বুজের প্রতি এত ভালোবাসা ছিল, তারা তাদের জান দিতে রাজি, তারা তাদের প্রাণ দিতে রাজি। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের এই স্থান ভালোবাসা ছাড়তে রাজি নয়। যে সৌভাগ্য পেয়ে গিয়েছে সে কখনো মদিনা ছাড়তে চায় না। আর মদিনার ভালোবাসা যার অন্তরে একেবারে গেঁথে নিয়েছে, তাকে কখনো মদিনাওয়ালার থেকে জুদা করা যায় না। মদিনার ভালোবাসায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় বিভোর রাখে, আর নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ধারা যেন অন্তরকে তাজা রাখে, সে তৌফিক নসিব করুক। জি সজীব ভাই। ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও প্রিয় নবী। তবু দিদারে ঈদ আমার নবী, তবু দিদারে ঈদ আমার, তবু দিদার দাও প্রিয় নবী, তবু দিদার দাও প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও প্রিয় নবী। হাসর যেন মুখে তাকে নবী, হাসরে যেন মুখে তাকে, আমার বাঁচাও প্রিয় নবী, আমার বাঁচাও প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও প্রিয় নবী। গুম্বদ গজরার ছায়া তলে নবী, গুম্বদ গজরার ছায়া তলে, আমায় রেখে নাও, আমায় রেখে নাও প্রিয় নবী,
على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখছেন নাতের আসর। আর নাতের আসর এটি এই জন্য আয়োজন যাতে আমাদের অন্তরে আরও ইশকে রসুল বৃদ্ধি পেয়ে আমরা মদিনাওয়ালার দিকে ঝুঁকে পড়তে পারি। আর যারা মদিনাওয়ালার ভালোবাসায় নিজেকে বিভোর করে, প্রকৃত আশিকের রসুল যারা, তাদের কখনো নামাজ কাজা হয় না, তাদের কখনো রোজা কাজা হয় না। তারা খুঁজে খুঁজে সুন্নতের উপর আমল করে এবং ফরজের উপরে আরও গুরুত্ব আরোপ করে তারা ফরজকে সঠিকভাবে আদায় করে। জি হ্যাঁ, আর এই ভালোবাসার মাধ্যমে প্রকাশ পায় যে আমি কতটুকু ইবাদত গুজার। এমন আশিকের রসুল কিন্তু হওয়া উচিত নয় যে ইশক আপনাকে ইবাদত করতে আনন্দ দিবে না। এমন ইশক কখনো কাজের নয়। প্রিয় ইসলামীরা, ইশকে রসুল আমরা তো অনেকেই দাবি করি, কিন্তু ইশকে রসুলের ইশক ভরা অন্তর নিয়ে ইবাদত রিয়াজতের মধ্যে পাকাপোক্ত আমরা কতজন আছি? জি, ওই দিকে নজর রাখতে হবে। যেমনটি একটি চমৎকার ঘটনা, পশুর সাথেও কেমন ভালোবাসা পোষণ করেছেন এক আল্লাহর ওলি। তিনারা এমন ছিলেন যে নবী প্রেমে এমন বিভোর ছিলেন, তারা সকল কিছু নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে সাদৃশ্য থাকা প্রত্যেক জিনিসকে ভালোবাসতেন, প্রত্যেক জিনিসের গুরুত্ব দিতেন। যেমন পাঞ্জাবের এক প্রসিদ্ধ আশিকের রসুল বুজুর্গ পীর সৈয়দ জামাআত আলী শাহ মুহাদ্দিস আলীপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার মদিনা শরীফে জাদাহুল্লাহু শারাফ ওয়া তাযীমা গেলে তার কোনো এক মুরিদ মদিনা শরীফের এক কুকুরকে ঘটনাক্রমে ঢিল মেরে দিল, যার আঘাতে কুকুরটি চিৎকার করে উঠল। হযরত শাহ সাহেবকে কেউ বলল যে আপনার কোনো এক মুরিদ মদিনা শরীফের কুকুরকে ঢিল মেরেছে। এই কথা শুনে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং তিনি মুরিদদের আদেশ দিলেন যে এক্ষুনি সেই কুকুরটিকে খুঁজে এখানে নিয়ে আসুন। অতএব কুকুরটিকে নিয়ে আসা হলো। শাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি উঠলেন এবং কাঁদতে কাঁদতে সেই কুকুরটিকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে প্রিয় হাবিবের শহরের বসবাসকারী, আল্লাহর ওয়াস্তে আমার মুরিদদের এই অপরাধকে ক্ষমা করে দাও। এরপর ভুনা মাংস খাওয়ালেন এবং দুধ আনিয়ে একে পান করালেন। অতঃপর কুকুরটিকে বললেন, জামাআত আলী তোমার নিকট ক্ষমা প্রার্থী, আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিও। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন মদিনা শরীফের একটি কুকুরকে তার কোনো পীরের কোনো মুরিদ একটা ঢিল ছুঁড়ে মেরে আঘাত করেছেন। সেই কথা শুনে পীর সাহেব কেমন কাকুতি মিনতি এবং কেমন কাঁদলেন এবং কুকুরকে ডেকে কেমন আপ্যায়ন করলেন। এটি মদিনাওয়ালার প্রতি ভালোবাসা, ইশকে রসুল এবং মদিনা শরীফের তাজিম আমরা এনাদের কাছ থেকে শিখব। জি, আর এনাদের মাধ্যমে তাজিম শিখে আমরা আমাদের অন্তরকে প্রসারিত করব আর তাদের এই আখলাককে আমাদের অন্তরে বাস্তবায়ন করব। এতে করে বুজুর্গানদের দিন, বিশেষ করে আমরা বুজুর্গানদের দিনদের জীবনী যখন পড়ব, দেখব তাদের মধ্যে ইশকে রসুল কেমন, খোদা ভীতি কেমন, আদব আখলাক কেমন। তো বুজুর্গানের দিনদের যখন আমরা এই কিতাবগুলো পড়ি, বুজুর্গানদের দিনদের জীবনী যখন পড়া হয়, তখনই অনেক কিছু শিকার থাকে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করো যারা অনুগ্রহপ্রাপ্ত। আর অনুগ্রহ প্রাপ্তকারীদের যখন আমরা জীবনী পড়ব, তখন তাদের অনুগ্রহ পাওয়ার মাধ্যমগুলো আমরা জানতে পারবো। সেই জন্য প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কখনোই আমরা বেআদবি হয় এমন কোনো আচরণ করব না। এবং শুধু মদিনা শরীফকে কেন্দ্র করে নয়, আমাদের সমাজে, আমাদের পরিবারে সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করব আদব বজায় রেখে চলার জন্য। কারণ আপনি যদি প্রকৃত আশিকের রসুল হয়ে থাকেন, আপনাকে পরখ করবে, আপনার মাধ্যমে ইশকে রসুলের ঢঙ্কা বাজবে, আপনার মাধ্যমে নবী প্রেম, আপনার অন্তরে যে নবী প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে আছে, সেটি যখন
সিদ্ধ পানির মতো উবলাতে থাকে, সেভাবে আপনার অন্তরের ভালোবাসা উবলাতে উবলাতে যখন বাহিরে আসবে, সেটার ধারাও অন্যরা আলোকিত হবে। সেজন্য প্রিয় ইসলামীরা, আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসা অন্তর নিয়ে কখনো কারোর সাথে বেআদবিমূলকভাবে আচরণ নয়, আদব বা আদব নিয়ে চলার এবং আমল করার সেই মনোমানসিকতা আমাদেরকে সৃষ্টি করতে হবে। আর এই আদব আপনি কোত্থেকে পাবেন, এই ভালোবাসা কোত্থেকে পাবেন? নিশ্চয় হ্যাঁ, যখন গুনগুনি আপনি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পরিবেশন করবেন। প্রতিটি মুহূর্তে আপনি নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আপনার জবানের মধ্যে, ঠোঁটের মধ্যে, অন্তরের মধ্যে প্রসারিত রাখবেন, গুনগুনিয়ে গুনগুনিয়ে পড়তে থাকবেন। তখনই আপনার অন্তর এভাবেই মুখরিত হবে, আর নবীর প্রেম দ্বারা আপনি হবেন সিক্ত, আর আপনার মাধ্যমে অন্যরা হবে উপকৃত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন নাসির ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটি নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, মনে ইচ্ছে খোদা মদিনারি, মনে ইচ্ছে খোদা মদিনারি, দেখাও লি গলি মদিনারি, দেখাও লি গলি মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, ফুল সুন্দর শ্বেতার কাটাও সুন্দর, ফুল সুন্দর, ফুল সুন্দর শ্বেতার কাটাও সুন্দর, সুন্দর লতাফতা মদিনারি, সুন্দর লতাফতা মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, নূরে আলোকিত পাহাড় পর্বত, নূরে নূরে আলোকিত পাহাড় পর্বত, সুন্দর পতাকা মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, কেন নিরাশ হও রোগী সবে, কেন নিরাশ, কেন নিরাশ হও রোগী সবে, নাও না খাকে শিফা মদিনারি, নাও না খাকে শিফা মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি,
তো হওয়া মদিনারি ইচ্ছে আমার বাকিতে হোক কবর ইচ্ছে আমার বাকিতে হোক কবর বৈশব করো দোয়া মদিনারি বৈশব করো দোয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি। সুবহানাল্লাহ। এত এত জায়গায় থাকতে সবাই একই বাক্যে বলে মদিনা শরীফের হাওয়া সবচেয়ে সুবাসিত, সবচেয়ে কোমল, হৃদয় ছোঁয়ার মতো। অনেকেই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, অনেক দেশে গিয়েছে, কিন্তু যারা মদিনা শরীফ গিয়েছে তারা বলেন মদিনা শরীফের মতো মনোরম দৃশ্য, শান্তি আর কোনো দেশে নেই। এত এত জায়গায় ঘুরেছি, কিন্তু মদিনা শরীফের মতো ভালোবাসা, শীতল হাওয়া, ঠান্ডা অন্তর নিয়ে আর এমন কোনো জায়গা আমরা খুঁজে পাইনি। প্রিয় ইসলামীরা, মদিনা শরীফের সকল কিছুই নিয়ামত, বরকত, সকল কিছুই আলহামদুলিল্লাহ আশিকান রসুলের কাছে এক একটি রহমত। যেমন প্রিয় হাবিবের শহরের সাথে ভালোবাসা সত্যিকারের আশিকেরই নিদর্শন বহন করে। তাই মহান আশিকের রসুল হজরতে মুহাদ্দিস আজম পাকিস্তান মাওলানা সরদার আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফকে খুবই ভালোবাসতেন। তার মাহফিলে প্রায় প্রিয় মাহবুবের শহরের আলোচনাই হতে থাকত। যদি কোনো মদিনার জিয়ারতকারী তার খেদমতে উপস্থিত হতো তবে তার নিকট মদিনা শরীফের অবস্থাদি জিজ্ঞাসা করতেন। মদিনা পাকের বসবাসরত আহলে সুন্নাত ওয়াল জামাতের কুশলাদি জিজ্ঞাসা করতেন এবং যদি কেউ তাবরক পেশ করতেন তবে অত্যন্ত খুশি হয়ে তা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। জি, মদিনা শরীফের যখনই কোনো তাবরক আপনাকে কেউ পেশ করবে, খুশি মনে অন্তরের ভালোবাসা নিয়ে তা সবসময় গ্রহণ করবেন এবং মদিনা শরীফ থেকে যদি সম্ভব হয় কারোর জন্য তোফা নিয়ে আসবেন। এতে করে যার জন্য আনবেন সেও খুশি হবে যে গ্রহণ করবে, আর যে নিয়ে আসবে সেও খুশি হবে, যে গ্রহণ করবে সেও খুশি হবে। এতে করে ভালোবাসার বৃদ্ধি পাবে, আর মদিনা ওয়ালার ভালোবাসা একজনের অন্তরে আপনি আরও বেশি রোপণ করে দিতে পারলেন। একবার এক হাজি সাহেব মদিনা শরীফের খেজুর পেশ করলেন। তখন দাওরায়ে হাদিসের দরস চলছিল। মদিনার খেজুরগুলো উপস্থিত ছাত্রদের মাঝে বন্টন করে দিলেন এবং একটি খেজুর নিজের মাড়িতে রেখে বলতে লাগলেন, মদিনার খেজুর নিজের মুখে নিলাম, যতক্ষণ তা ভেতরে যেতে থাকবে ততক্ষণ ঈমান তাজা হতে থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামীরা, সেজন্যই মদিনা শরীফের কোনো নিয়ামত যদি পেয়ে থাকেন তাকে ঈমান তাজা হওয়ার একটি মাধ্যম মনে করা উচিত এবং মদিনা শরীফের সকল কিছুকে আদব এবং মর্যাদা করা উচিত, যাতে করে এই উসিলায় আমরা নাজাত পেয়ে যেতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নিগাহের মধ্যে যেন আমরা চলে আসতে পারি। আসুন ইকবাল ভাইয়ের কাছ থেকে আরও একটি কালামে পাক শ্রবণ করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও ইনশাআল্লাহ মদিনা শরীফের দিকে আমরা অগ্রসর হতে থাকি। খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল, দো জাহানের মায়া বিসুরত, প্রিয় সে বারি
উঁচু সে মহিমা এমনি তোমার অশেষ দয়া আল্লাহ তাআলা উঁচু সে মহিমা এমনি তোমার অশেষ দয়া আল্লাহ তাআলা তোমার দুয়ারে রাজা মহারাজ তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল মায়ের মমতা হবে কি এমন ছেলেকে করে কি এমন আপন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের মমতা হবে কি এমন করে কি তেমনি ছেলেকে আপন নিজের উম্মতের তরে তোমার জান নিজের উম্মতের তরে তোমার জান করুণা জারি ইয়া রাসূল মন পরো গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা এমন পরো গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল দু জাহানে মায়া বিসুরত প্রিয় সে বাণী ইয়া রাসূল গত হয়ে যায় নামাজে আসর ভালোবাসার টান দেখালো হেদের ভালোবাসার টান দেখালো হেদায়েত তোমার তাজিমে পড়ে নামাজ তোমার তাজিমে পড়ে নামাজ তোমারে ছাড়িয়া রাসূল দু জাহানের মায়া বিসুরত প্রিয় সে বাড়ি ইয়া রাসূল জমিন রজবীর শুধুই বাসনা একটি মাত্র আর কিছুই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে আকা জহরারি বাবা
প্রেমের বসত বাড়ি ইয়া রাসূল হৃদয় জুড়ে হোক তোমারি প্রেমের বসত বাড়ি ইয়া রাসূল মন পরু গড়েছে খোদা রূপ তোমারি ইয়া রাসূল দো জাহানের মায়া বিসুরত প্রিয় সে বাড়ি ইয়া রাসূল। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, নাতে আসর দেখতে দেখতে মদিনা শরীফের ভালোবাসায় বিভোর করে দেয়। আবার এদিকে সময়ও ঘনিয়ে এসেছে। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি নাতের আসরের মাধ্যমেই নিজেকে প্রজ্বলিত করার এবং ইশকে রসুল অন্তরে প্রবাহিত করার। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি মাদানী চ্যানেলে চলতে থাকবে। তো সময় আমাদের শেষ, আমাদেরকে যেতে হবে। আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে দাঁড়িয়ে সালাম জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠানটি এখানে শেষ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। জিনা ফেরেশতা তোমার গোলাম, সবার উর্দে তোমার মাকাম। ইয়াসিন আর তাহা তোমার নাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। মুস্তাফা জানে রহমত पे लाखो सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम। गौसे आज़म इमामों का वन्नों का, गौसे आज़म इमामों का वन्नों का, जलवाए शान कुदरत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। डालो दी कल्बों में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रात पे लाखो सलाम। फैज़ से जिनके लाखो नमाज़ी बने, फैज़ से जिनके लाखो ईमान में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम।
আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মজলিস থেকে ওঠার দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ আল্লাহ, আমাদের উঠা বসা নাতের আসরকে কবুল করে নাও। আল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে এবং মাদানী চ্যানেলকে ভালোবেসে যারা প্রোগ্রাম দেখে এবং আমল করে সবাইকে আল্লাহ মদিনা শরীফের দিদার দ্বারা ধন্য করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে নেক হাজত পূরণ করে দাও। রিজকে হালাল, ইশকে বেলাল দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা সাহবিকা নূর আল্লাহ বিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো